আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা কি? তাদের অন্তরটা হচ্ছে নাফসে মুতমাইন্না, অর্থাৎ তাদের এই মুমিনদের অন্তর হচ্ছে প্রশান্তিময়। আল্লাহ পাক আবার বল কিভাবে প্রশান্তিময় হয়? ওয়া বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তার অন্তর প্রশান্তিময় হয়। এই যে আল্লাহর জিকির, এই আল্লাহর জিকিরকেও আবার কেউ কেউ নির্দিষ্ট গণ্ডির ভিতরে রেখে দিয়েছে। কেউ কেউ মনে করে যে এই বিযিকরিল্লাহ যেহেতু বলেছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক যেখানে বলেছেন যে আল্লাহর যারা জিকির করে তাদের অন্তরটাই কি? মুতমাইন্না, তাদের অন্তরটাই প্রশান্তিময়। তো এই জিকিরেরও আবার কেউ সীমাবদ্ধতা তৈরি করে নিয়েছে। কেউ মনে করে যে ফজরের পর সকল একত্রিত বসে হু হু করো, এটাই জিকির। আবার কেউ না ইল্লাল্লাহ বলো, এটাই জিকির। আবার বিভিন্ন ধরনের এই জিকিরের পদ্ধতি তৈরি করে নিয়েছে, যে পদ্ধতিগুলি রাসূলের জামানায় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, আইম্মাতুল মুজতাহিদদের জামানায় ছিল না, কোনো যুগেই ছিল না। এমনকি এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় 11 হিজরি থেকে শুরু করে নিয়ে 40 হিজরি, এই দীর্ঘ 30 বছর ছিল খালাফা রাশেদের যুগ। এই যুগে তার অস্তিত্বই ছিল না, তারা জানতই না। এমনকি তারা কখনো হয়তো মনেও করেনি যে এমন অদ্ভুত একটি জিকির আবির্ভাব ঘটবে। 40 হিজরি থেকে শুরু করে নিয়ে 132 হিজরি পর্যন্ত উমাইয়া শাসন ব্যবস্থা ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে খলিফা হন। 41 হিজরি থেকে শুরু করে নিয়ে 132 হিজরি, এই সুদীর্ঘ 90 বছর শাসন ব্যবস্থা ছিল উমাইয়া শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাতেও এই ধরনের আজবি জিকিরের কোনো পদ্ধতি পাওয়া যায় নাই। 132 থেকে শুরু করে নিয়ে 656 হিজরি পর্যন্ত দীর্ঘ 556 বছর পর্যন্ত ছিল আব্বাসের শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থাটা পাওয়া যায় না। এরপর চালু হয় মামলুকি শাসন ব্যবস্থা। মামলুকি শাসন ব্যবস্থা থাকে 440 থেকে শুরু করে নিয়ে 923 হিজরি পর্যন্ত। এই সুদীর্ঘ সময়ে এই ধরনের আজবি জিকিরের কোনো তথ্য পাওয়া যায় না। এমনকি ওসমানী শাসন ব্যবস্থা চালু হয় সেই 699 হিজরি শুরু করে নিয়ে 1340 হিজরি পর্যন্ত। এই সুদীর্ঘ শাসন ব্যবস্থায় এমন কোনো আলেমের কাছ থেকে একটা বর্ণনা পাওয়া যায় না যে এই ধরনের আজবি জিকিরের কোনো পথ পদ্ধতি চালু ছিল। ভারত উপমহাদেশে এই তথ্য পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, 2-1 জায়গা ছাড়া। বিশেষ করে আফ্রিকা যা তিজ্জানিয়া হলো তারা এক ভ্রান্ত বিদআতি দল। এই তিজ্জানিয়াদের এক গোষ্ঠী এই ধরনের ইল্লাল্লাহ অথবা হু জিকির করে। এবং কিছু লোক আছে মিশরে, সুদানে এবং আফ্রিকা, উত্তর আফ্রিকাতে। আর সেগুলো যতটুকু জানা যায় যে ভারত মহাদেশে সে ওরা রপ্তানি করে নিয়েছে, মানে ওরা আমদানি করে নিয়েছে আর কি এইসব দেশ থেকে। বের ভাইরা আমার, তাই জিকির অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে হচ্ছে আল্লাহর সব বিধিবিধান পালন করা। আপনি নামাজ পড়লেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে নামাজ। আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করে হাত বাঁধলেন, এরপর সানা পড়লেন, সানা হয়ে গেল। এরপর আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত ইবাদত হয়ে গেল। রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিল আযীম বললেন, সুবহান রাব্বিল আযীমের তাসবিহ হয়ে গেল। এরপর সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়ে এই তাসবিহ হয়ে গেল। নামাজ সর্বশ্রেষ্ঠ জিকির। এরপর রোজা, হজ, যাকাত, যত রকমের ইবাদত, সমস্ত ইবাদত হচ্ছে কি জিকির এবং দোয়া। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে জিকিরের পথ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা কুওয়াতা বিল্লাহ, অনেক কিছু। এই সব কিছু পালন করার নাম হচ্ছে কি? রাসূলের প্রতি মহব্বত। এই সব কিছু আল্লাহ রাসূল যেভাবে যেটা পালন করতে বলেছেন সেটিকে সেভাবে পালন করার নামই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত।